এক ছিল গরিব চাষি। সকাল থেকে রাত পর্যন্ত খেটে খেটেও তার ঘরে থাকতো না খাবার, থাকতো না আনন্দ। হায় আল্লাহ, এত পরিশ্রম করেও সংসার চলে না, বাচ্চাদের মুখে ভাত দিতে পারি না। গ্রামের মানুষ তাকে দেখতেও করুণা করত, কিন্তু কেউ সাহায্য করত না। মনে হয় এই দুনিয়ায় আমার ভাগ্যে শুধু দুঃখই লেখা আছে। এক ঝড়ো রাতে বাজার থেকে ফেরার পথে চাষি দেখল গাছের নিচে আহত একটি টিয়া পাখি পড়ে আছে। আরে, এই যে একটা টিয়া, আহারে কত কষ্টে আছে, আমি একে ঘরে নিয়ে যাব। চাষি পাখিটাকে ঘরে নিয়ে গিয়ে যত্ন করতে লাগলো। পানি দিল, দানা দিল আর ভালোবাসা দিল। ধন্যবাদ চাষি, তুমি আমাকে বাঁচালে। এ কি, তুমি কি কথা বললে? হ্যাঁ, আমি কোনো সাধারণ পাখি নই, আমি এক জাদুকরি টিয়া পাখি। তোমার দয়া আমি কখনো ভুলব না। ধীরে ধীরে টিয়া সুস্থ হয়ে উঠল। চাষি তাকে নিজের সন্তানের মতো যত্ন করত। শোনো চাষি, আমি তোমার কষ্ট দূর করব, তবে মনে রেখো, সুখ টিকিয়ে রাখতে হলে সততা দরকার। আল্লাহর রহমত, আমার সংসারে যদি একটু সুখ আসে আমি খুশি হব। পরদিন থেকেই আশ্চর্য ঘটনা ঘটতে লাগল। চাষির জমিতে আগের চেয়ে দ্বিগুণ ধান ফলল। গরু ছাগল হঠাৎ সুস্থ হয়ে গেল, ঘরে খাবার জমতে লাগল। আরে, এ যে আশ্চর্য! যে মানুষটা সারা জীবন কষ্ট করেছে, আজ তার ঘরে সুখ সমৃদ্ধি ঝরে পড়ছে। সবই এই টিয়া পাখির আশীর্বাদ। ও না থাকলে আমি আজও অভুক্ত থাকতাম। চাষির জীবন বদলে গেল। সেই শুধু নিজের পরিবারকেই খাওয়াতো না, গ্রামের গরিব মানুষকেও সাহায্য করত। লোকজন খুশি হয়ে বলতো, এই মানুষ আসলেই আল্লাহর দোস্ত হয়ে গেছে। ভাই, আপনি এখন আমাদের গ্রামের ভরসা। আল্লাহ আপনাকে ভালো রাখুক। দেখছো চাষি, সুখ পেলে মানুষকে ভাগ করে দিতে হয়, তখনই সুখ টিকে যায়। তুমি সেটা করছো, তাই তোমার সংসারে শান্তি থাকবে। হ্যাঁ টিয়া, আমি শিখেছি সত্যিকারের আনন্দ লুকিয়ে আছে ভাগাভাগিতে। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটুখানি ভালোবাসা আমার জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ।